হাই হ্যালো, দেখতেই পাচ্ছেন স্যার, আজকে আর হ্যালো বলার মতনও মনের জোর নেই, आइए नमस्ते। নমস্কার বলার মতনও গায়ের জোর নেই। কোনো রকমে ইন্ডিয়ান মঞ্চে এসে পৌঁছেছি। ভাগ্য সাথ দিয়েছে দেখে এই মঞ্চে আমরা আসতে পেরেছি। অন্ধ মেয়ে আর ন্যাংরা মা, এই হচ্ছে আমাদের এখন পরিচয়। আজকে দেখতেই পারছেন মা মেয়ের অবস্থাটা কি। সবাই তো জানেন আমার নাম, আমি কোথায় থাকি। এর আগে যতবার এসেছি সুস্থ স্বাভাবিকভাবে এসেছি, কিন্তু কপালের এমনই পরিহাস যে এই ইন্ডিয়ান মঞ্চে এইভাবে আসবো কোনোদিনও ভাবতে পারিনি। কি ছিল না তখন আমার, ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি। দেখেন আজ আমি অসহায় এক ভিখারি, অন্ধ মেয়েকে নিয়ে আর আমার খোঁড়া পা নিয়েই চলছি। এই হচ্ছে আমাদের জীবনের শেষ ঠিকানা, শেষ সম্বল মা মেয়ের চশমা, লাঠি আর এই আমার দুটো। एक बात बताइए कैसे हुआ ये? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার বলছি। আমার এইরকম অবস্থা কি করে হলো বলছি। বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব দিকেই আমি আজকে ঠকে গিয়েছি। বিশ্বাস ভেঙেছে বহুবার, ঠকিয়েছে বহুবার, কাঁদিয়েছে অগুন্তি। আজ পর্যন্ত যাকে বিশ্বাস ভরসা করেছি সেই আমাদের মা মেয়েকে ঠকিয়েছে। আজকে কাচের মতো ভেঙে গুড়িয়ে ছাইরাই হয়ে গিয়েছে আমার মন। আজকে কাচের মতো স্বপ্নগুলো ভেঙে গিয়েছে আমার মেয়ের। সে এমনই এক দুর্ভাগ্য মেয়ে, সে এই বয়সে তার চোখটাও হারালো, আর আমি আমার দাঁড়ানোর শক্তিটা হারিয়ে ফেলেছি। যাকে বিশ্বাস করেছিলাম, যাকে নিয়ে একসময় ইন্ডিয়ান মঞ্চে এসেছিলাম, যাকে গর্ব বোধ করেছিলাম, ইন্ডিয়ান মঞ্চে এসে সেই আমাদের মা মেয়েকে আজকে ঠকিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে, আমাদের ইমোশন নিয়ে খেলেছে। কি আর বলবো, নিজেদের মানুষ যদি ধোঁকা দেয়, মন ভাঙে, কষ্ট দেয়, তাহলে আর কিছু বলার নেই। কাকে বিশ্বাস করব? নিজের স্বামী, তাকে, সেই পরিবারের মানুষজনকে না। আজকে আমাদের এইরকম দুর্দশায় তাদের জন্য হয়েছে, তাই আমি বেঁচে থাকাকালীন জীবনে তাদের ক্ষমা করতে পারবো না। कोई बात नहीं, लेकिन ये शो तो जरूर देखेगा, नहीं देखेगा तो उसका दोस्त देखेगा, कोई ना कोई बताएगा। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। अच्छा मैं रक्षित, मैं आपको कुछ नहीं कहूंगा बच्चा, आप अच्छे हो, लेकिन इस तरह जलील मत करो, प्लीज मत करो। আমার মেয়ের আজকে দৃষ্টিহীন হয়ে গিয়েছে একমাত্র আমার সেই স্বামীর জন্য, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তার সাথে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম, এই মঞ্চে নিয়ে এসেছিলাম তাকে, যাকে নিয়ে অনেক কথা বলেছিলাম, আমাদের ভালোবাসা অমর অটুট। কিন্তু আমি মিথ্যে ছিলাম, সেই ভালোবাসা আমি আজকে ঠকে গিয়েছি। তার কাছ থেকে আঘাত পেতে পেতে আমার আজকে এইরকম দুর্দশা। সে হয়তো ভাবছে আমি আর জীবনে কিছু করতে পারবো, উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু আমি তো মা। আমার এই দৃষ্টিহীন মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমাকে এরকম অবস্থায় কেউ কাজও দিচ্ছে না, তাই বাধ্য হয়ে আমি ইন্ডিয়ান মঞ্চে এসে সব কিছু বলতে বাধ্য হয়েছি। सही बात है। কিছু টাকা পয়সা জোগাড় করতে পারলে আমার মেয়েটার আমি চোখ ফিরিয়ে দিতে পারবো। আমার মেয়েটার কিছু ব্যবস্থা করার পাশেও আমার পায়ের চিকিৎসা করাতে পারবো। কি ভুল ছিল আমার, কি ভুল ছিল আমার মেয়ের। নিষ্পাপ একটি ছোট শিশুকে ভগবান যে এত কষ্ট দিয়ে এই পৃথিবীতে পাঠাবে। আমি যখন আমার মেয়েকে পৃথিবীতে আনার জন্য হসপিটালে ভর্তি হলাম, তখন আমার বরের বাড়ির কেউ একজন কিছু একটা মিশিয়ে দিয়েছিল, তার জন্য আমার মেয়ের চোখটি খারাপ হয়ে যায়। সে জন্মগ্রহণ করে অন্ধ হয়ে, বুঝতেও পারিনি আমার মেয়ের আর আমার এইরকম দুর্দশা হবে।
আমার স্বামী আমাদের ভুল বুঝে আমার মেয়ে অন্ধ হয়েছে তার জন্য আমাকে দায়ী করে বাড়ির থেকে বার করে দিয়েছে। যখন আমার মেয়েকে নিয়ে অসহায়ভাবে এক কাপড়ে বাড়ির থেকে বেরিয়ে যায়, তখন আমার শ্বশুরবাড়ির কিছু মানুষ আমাকে মারার জন্য, গাড়ি ধাক্কা দিয়ে মারার জন্য কিছু লোক পাঠিয়েছিল। তখন ভাগ্যক্রমে আমার মেয়ে আর আমি বেঁচে যাই, কিন্তু আমার মেয়ে তো অন্ধই থেকে গেল, আর আমার ভালো পাটাও নষ্ট হয়ে গেল। তাই মানুষকে বিশ্বাস করার আগে 10 বার ভেবে কেন 100 বার ভাবা উচিত সেই মানুষটাকে বিশ্বাস করা যায় নাকি। আজকে আমার কাছে আমার স্বামীকে খারাপ করে আমার স্বামীর কাছে আমাকে খারাপ করে কি লাভ হলো? সেই তো আমাদের দিনটা চলেই যাচ্ছে। একমাত্র মেয়ের মনের জোরে, আমার মনের জোরে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আর উঠে দাঁড়িয়ে থাকতে পারছে না দেখে বসে পড়েছে। তার এতটাই কষ্ট, সে চোখে দেখতে পায় না। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। ভুল কি স্যার খালি আমারই ছিল? আমার মেয়ে যখন আমার গর্ভে ছিল তখন আমাকে ভালো মন্দ কিছু খেতে পর্যন্ত দিত না। আমার স্বামী জানতো আমার স্ত্রীকে ভালো মন্দ দিত, কিন্তু সে তো জানতো না তার পরিবারের মানুষজন আমাকে কোনোদিন দুটো ভালো খাবার খেতে দেয়নি। যখন আমার মেয়েকে পৃথিবীর আলো দেখাতে হসপিটালে নিয়ে যাব, তখন আমার শ্বশুরবাড়ির কিছু মানুষজন বলেছিল ওর সাথে যাওয়ার কি দরকার, হাজার হাজার মানুষের ডেলিভারি হচ্ছে, ওরও হয়ে যাবে। তখন আমি সেই সাপোর্টটা পাইনি। যখনই শুনতে পেলাম আমার মেয়ে দৃষ্টিহীন, আমার মেয়ে চোখে দেখতে পারবে না, তখনই আমার স্বামী আমাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে তাকে ভুলভাল বুঝিয়ে আমার থেকে দূরে করে ফেলেছে। তাকে ভুলভাল বুঝিয়ে আমার সন্তানকে দূরে রেখেছে। তাই শেষবারে একটা কথাই বলবো, যার কেউ নেই তার আছে ভগবান। ভগবান দেখছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর আমার কুলাঙ্গার স্বামীকে বলতে চাই, নিজের স্ত্রীর কথা বিশ্বাস না করে সবার কথা বিশ্বাস করো। এটাই হচ্ছে ছেলেদের আসল রূপ। आज के बाद मुझे आपके आंसू नहीं देखने हैं, मुझे सिर्फ आपके चेहरे पे स्माइल देखनी है। আমি খালি আমার স্বামীর দোষ একা দেব না, তার সাথে সাথে আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তারা একটা কথাও ভাবেনি, একটা বারের জন্য ভাবেনি যে ওই অন্ধ মেয়েটাকে নিয়ে আমার বউটা যাবে কোথায়, সেই বাড়ির বউটা যাবে কোথায়, কি খাবে কি পরবে, খালি ভেবেছে আমার ভগবান। আজকে ভগবানের কৃপায় আমরা ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি, আর কিছু কিছু সাধারণ মানুষ আমাদেরকে অনেক হেল্প করেছে। দেখতেই পাচ্ছেন আমি একজন পঙ্গু। আমার এই পঙ্গুর পিছনে আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন দায়ী। আমাকে সেই দিন বাড়ির থেকে খালি বেরি করে দেয়নি, আমাকে মারতে মারতে বাড়ির থেকে বের করে দিয়েছিল। এমন মারা মেরেছে, তখন থেকে আমার পায়ের বল শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। ডাক্তারের কাছে গিয়ে যখন দেখাই, সে বলল তোমার মারার কারণে এত পরিমাণ তোমার উপরে টর্চার করা হয়েছে, তার জন্য তোমার সব হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই পা হয় এরকমই থাকবে, নাই কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি তখন আমার টাকা পয়সা ছিল না দেখে আমার পা আমি কিচ্ছু করিনি, এইভাবেই রেখেছি। এইভাবে থাকতে থাকতে আমার পাটা এক পঙ্গ রূপে রূপান্তরিত হয়েছে। আমি শুনেছি স্যার ম্যাডাম আমার সেই কুলাঙ্গার স্বামী আর একটা বিয়ে থাওয়াও করেছে, কিন্তু তার ঘরে না কোনো সন্তান হয়নি, কারণ আমার সন্তানকে সে বার করে দিয়েছিল, আমাদেরকে অবহেলা করেছিল। সন্তান যেমনই হোক না কেন, আমি মা, আমি কি করে আমার সন্তানকে দূরে ঠেলে দেব? কিন্তু সেই কুলাঙ্কার বাবা আমার সন্তানকে, তার নিজের সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই ভগবান তাদের কপালেও নিঃসন্তান রেখেছে। সে বিয়ে করার পরেও তাদের কোনো সন্তান হয়নি। আমি ছেড়ে দেওয়া মানুষ স্যার, আমি আমার সন্তানের থেকে আর আমার হিসেবে আমি সব সুদে আসলে ঠিক প্রতিশোধ নিয়ে নেব। আমার সন্তানকে যত কষ্ট দিয়েছে, আমাকে যত কষ্ট দিয়েছে, তার থেকে দ্বিগুণ পরিমাণে আমি সেই লোকজনদের শাস্তি দেব এবং তাদের এমন একটি জায়গায় পৌঁছাবো যাতে আমার থেকেও তাদের দুর্ভাগ্য কপালে জোটে। আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি খুব আশা ভরসা নিয়ে। আমার এই অন্ধ মেয়েকে নিয়েও আমি একটা
আলোর দিক খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান মঞ্চ, ইন্ডিয়ান আইডলের মঞ্চ। ये मंच कोई छोटा मंच नहीं है आकाश, यहाँ सपने साकार होते हैं, पूरा भारत देखेगा। আমার মনটাকে যে কাচের মতো ভেঙে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তাদের উচিত জবাব দেওয়ার জন্য এই ইন্ডিয়ান মঞ্চে আজকে এসেছি। আমার জীবনের, আমার মেয়ের জীবনের সুখ দুঃখ নিয়েই একটি গান বেঁধেছি আমি, সেই গানটি ইন্ডিয়ান মঞ্চে আমি আজকে গাইবো। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। গানটি ভালো লাগলে এই অন্ধ মেয়েকে আর ন্যাংরা মাকে সাপোর্ট করবেন এবং সেই সব মানুষদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন, যাতে আমাদের মতো অসহায় মানুষকে কেউ অবহেলা না করে। তো আমার গান আমি শুরু করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। आप उसी आकाश को छूने वाले हो, उसी आकाश को आप रूल करने वाले हो, क्योंकि ये मंच कोई छोटा मंच नहीं है आकाश, यहाँ सपने साकार होते हैं, पूरा भारत देखेगा कि एक पेड़ पे लेटा हुआ बंदा कैसे एक बड़े मंच पे आ सकता है, लोगों के दिल जीत सकता है, नाम इज्जत कमा के यहाँ से जा सकता है एक महान कलाकार बनके। ऐसा कोई नहीं होगा इस देश में जो आकाश का नाम नहीं ले। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूट जाता है। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.